ইরানকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আই এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর একটি সম্ভাব্য সামরিক অভিযান শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায়, আর এর পেছনে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের কূটনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ওই অভিযানের অনুমোদন দেয়নি। প্রতিবেদন অনুযায়ী কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তত্ত্বাবধানে ইরান সীমান্তবর্তী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত করা হচ্ছিল। দাবি করা হয়, বিভিন্ন কুর্দি গোষ্ঠীর সঙ্গে বৈঠক, সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহের ব্যবস্থাও করা হয়েছিল। এমনকি পরিকল্পিত অভিযানের প্রায় এক সপ্তাহ আগে যোদ্ধাদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু হামলা শুরুর প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র অভিযানের অনুমোদন দেয়নি। i24 নিউজের দাবি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠ একটি সূত্রের মাধ্যমে সম্ভাব্য অভিযানের তথ্য তুরস্কের কাছে পৌঁছে যায়। এরপর দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করে আঙ্কারা। প্রেসিডেন্ট এরদোয়ানের সরকারের চাপের মুখেই ওয়াশিংটন পরিকল্পনা থেকে সরে আসে বলে দাবি করা হয়েছে। তুরস্কের এমন অবস্থানের পেছনেও রয়েছে নিরাপত্তাজনিত কারণ। দীর্ঘদিন ধরেই তুরস্ক নিজ দেশে, পাশাপাশি ইরাক ও সিরিয়ায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। বিশ্লেষকদের মতে, ইরানে অস্থিতিশীলতা তৈরি হলে বা কুর্দি গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠলে তার সরাসরি প্রভাব পড়তে পারে তুরস্কের দক্ষিণ পূর্ব সীমান্তে। তাই সম্ভাব্য এমন অভিযান ঠেকাতে আঙ্কারা শুরু থেকেই সতর্ক ছিল। এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের তথ্য উঠে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইরানে কুর্দি অভিযানে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে ইরান ইরাক সীমান্তে কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার যোগাযোগের কথাও উঠে আসে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 নিউজ জানিয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো সরকারকে সতর্ক করেছে যে সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তুরস্কের প্রভাব দ্রুত বাড়ছে। তবে এসব তথ্যের বেশিরভাগই ইসরায়েলি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ বিষয়ে তুরস্ক, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের তথ্য নিশ্চিত করা হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।